বলো কি কি গো কেমন সারপ্রাইজ তো কেমন সারপ্রাইজ হলে সেটা তো বলো ভালো তুমি বুঝতে না তুমি বুঝতে পারোনি সত্যি আমি ঘরে কি নিয়ে যাব আমার পিছু পিছু তো সেই থেকে ঘুরছে আমি লুকিয়ে লুকিয়ে লুচিগুলো করলাম আমার পিছু পিছু ঘুরছে চলো ঘরে চলো দিচ্ছি ঘরে নিয়ে যাচ্ছি আমি নিয়ে যাচ্ছি মা গরম আছে চলো সুয়ানি ও সুয়ানি কেমন সারপ্রাইজড হলে ভালো এখন সুয়ানি খাচ্ছে সকালের টিফিন এখানে আছে সিমুই রান্না করেছি ঝোল সিমাই এখানে আছে সাদা আলুর তরকারি উইথ লুচি তো সুয়ানি না জানতো না সকালে উঠে আমাকে বলছে মা আমি লাকচা খাবো লাকচা খাওয়া ঠিক আছে লাকচা করছি করে ওকে স্নানটা করালাম করাতে দিয়ে চুপি চাপে গিয়ে লুচিগুলো বেলে আসলাম তারপর যে ওকে বললাম তুই জামা প্যান্টটা পর আমি এসে তোকে টিফিন দিচ্ছি তোর লাকচা করে দিচ্ছি হ্যাঁ এবার রান্নাঘরে করছি তো এইটুকু জায়গা ও টুক করে চলে গেছে আর বুঝতে পেরে গেছে পুরো সারপ্রাইজটা বুঝতে পেরেছো তুমি কতবার রান্নাঘরে গেছো লুচি ভাজি তুমি বুঝতে পারোনি হাই বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হলো কী বার আজকে মাম্মা আজকে হলো বৃহস্পতিবার তো আজকে সকাল থেকে না অনেকগুলোই রান্নাবান্না করেছি তোমাদেরকে সবই দেখাবো তো একটু ফ্রিজে দুধ ছিল অনেকটাই তো আমরা সামনে যেহেতু বাড়ি থাকবো না ওই জন্য বাবাই বললো যে দুধটা দিয়ে তাহলে একটু সিমুই করে নাও সিমুইটা ও জানে আমি আর ওই মিলে করেছি বাবাই নিয়ে যায়নি এবার যখন আজকে সকালবেলা কি টিফিন করবো না কিছু বুঝতে পারছিলাম না আজকে সব আলু আলু হয়ে গেছে খাবার দাবার মানে সবজি সেরকম নেই মাছ মাংসও নেই মাছ মাংস বলতে 4 পিস 5 পিস চিংড়ি মাছ ছিল সেটা দিয়ে একটু পেঁপে আলুর তরকারি করেছি আর সব আলু আলু তরকারি তো আমি ভাবলাম যে আজকে একটু লুচি করে দিই ওরা দুজনে ভীষণ লুচি খেতে ভালোবাসে বাবা মেয়ে তো বাবাও খুব খুশি টিফিনে নিয়ে গেল আমার মেয়ে তো জানেই না হ্যাঁ এবার সকালে উঠে বলছি মাম্মাম তুমি কি টিফিন খাবে বললো লাকচা আমি তো জানি এটা করে রেখেছি তরকারিটা লুচিটা বেলবো আমি দেখছি যে ও যদি রান্নাঘরে চলে আসে রান্নাঘরে কতবার গেল কিন্তু বুঝতে পারিনি যে আমি লুচি বেলছি এটা বলতে যাচ্ছে ওটা বলতে যাচ্ছে তাই তো আমাকে সকালে উঠে সারপ্রাইজ দিল আমি রান্নাঘরে আছি আমি ভাবছি যে ও ঘুমাচ্ছে ঘুমাক একেবারে ঘরটারগুলো পরিষ্কার করে নিই ওকে গিয়ে তুলবো আমি পিছন দিক দিয়ে দেখি আমাকে ধাপ্পা করছে নিজে নিজে উঠেছে নিজের বালিশগুলোকে তুলেছে যেখানে রাখার এই বালিশগুলোকে ঠিকঠাক করেছে করে নিজে জামা প্যান্ট এগুলো কে করেছে পাপা করে দিয়ে গেছে নিজে দেখি উঠে নিজের জামা প্যান্ট পরে আমাকে পিছন দিক দিয়ে গিয়ে ধাপ্পা দিচ্ছে রোজ ধাপ্পা দেয় আমি বললাম দাঁড়া আজকে আমিও তোকে সারপ্রাইজ করে দেবো তাই তো আমার মেয়ের স্নান হয়েছে কিন্তু আমার এখনো স্নান হয়নি আর খেয়ে দিয়ে নি তারপর স্নান করবো ওকে একটু পড়াবো আর আজকে একটু গোছগাছও করবো তাই না কি ঘটনা ঘটেছে বল না শুনি সত্যি করে বলছি আরে একটা ছেলে ও এই ঝিল্লির বাড়িতেই থাকে ঝিল্লি ওর বেডে শোবে বলছে মানে ওর ঘরে শোবে বলছে তাই নিয়ে কি হয়েছে তুমি বুঝতে পারবে না কি হয়েছে বলো কি হয়েছে যা এখন কি গল্প হচ্ছে জানো তোমরা তো জানো স্টার জলসা তারপরে তোমার জি বাংলা সব নাটক সিরিয়ালগুলো হয় তো আমার বাড়িতে সিরিয়ালের কোনো গল্প নেই আমরা দেখি টেকি না কিছু কিছু বাড়িতে দেখে আমাদের ওপরে কাকিমাও দেখে হ্যাঁ তো রোজ মনে করে যাই ওপরে ঠাম্মুর কাছে সিরিয়াল দেখতে টিফিন খেয়ে আধ ঘন্টা 45 মিনিট পর্যন্ত যাই দেখতে ওটা আর এখন মানে ডেলি রুটিন হয়ে গেছে বলতে পারো তো সেই গল্প এখন আমার কাছে এসে দিচ্ছে তো আমি তো জানি না আমি দেখি না তো ও গল্পগুলোর নাম বলে কি নাম তেঁতুল পাতা রাঙামতি আর মোহর আর ঝিল্লি তাহলে কিসে তেঁতুল পাতায় হ্যাঁ এখন সেই গল্প বলছে জানো এই অথচ ও কিন্তু কিচ্ছু বোঝে না কাকিমারা দেখে ও হাঁ করে দেখে একটু একটু এসে বলে ভালো লাগে সিরিয়াল দেখতে
সিরিয়াল দেখতে আমার ভালো লাগে। সিরিয়াল দেখতে ভালো লাগে, কিন্তু আবার যখন আমি বলি যে আমাদের টিভিতেও স্টার জলসা হয়, তখন বলবে না এ তো আমাদেরটা অরিজিনাল না। যেদিনকে পাপা চালিয়েছিল সেইটা, আর তুমি যে দিনকে ওইটা চালিয়েছিল সেটা পুরো আবি যাবি ছিল না? আর কেমন নেকা নেকা হয়ে যায়, একটুখানি কথা বলতে বলতে না কেমন নেকু নেকু হয়ে যায়, ছোট্ট বাচ্চা হয়ে যায়। হ্যাঁ, তা কি করছিল ঝিল্লি, কি করছিল? ঝিল্লির ঘরে শোবে বলেছে। হ্যাঁ, একটা ছেলের ঘরে শোবে বলেছে। না কি হয়েছে তাই নিয়ে? কি হয়েছে তাই নিয়ে? কি বল, একজনকে লাঠি নিয়ে মারতে গেছে। কি ভালো লাগে না বাচ্চাদের কাছে এইসব গল্প শুনতে? মনে করে বলতেও পারছে না কি হয়েছে না হয়েছে, শুধু একটু একটু দেখেছে তাই। তা আমরা এখন দুজনে এই সোফায় বসে বসে এখন এই গোলতানি দিচ্ছি। আমি যাব স্নান করতে, দিয়ে সুয়ানি এখন রুয়াবজা খাবে নাকি গ্লুকন্ডি খাবে, এখন পাগল করছে। গ্লুকন্ডিটা খাও না, আমি রুয়াবজা খাবো। রুয়াবজা খাবে? রুয়াবজা খাবো, রুয়াবজা। আমি ভুল করে বলে ফেলেছি। সুয়ানি ফেসগুলো এঁকেছে দেখো। দাঁড়া দাঁড়া দাঁড়া, একটা ফটো অন্তত তুলে রাখি, তোমরা একটু দেখে ভালো করে মানে এ করে দেখবে। হ্যাঁ, একটা ফেসের সাথে যদি কোনো ফেসের মিল আছে, এটা মোটেও হয়নি। সর হাত সরা, এটা আরও চ্যাপটা হবে। দেখ কীরকম চ্যাপটা সুন্দর। কি করেছিস? আর টুপিটাই বা ওরকম করেছিস কেন? স্যার তো দেখে বলবে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আদেও ভালো হয়নি। তো আমরা এখানে অ্যাক্সেসরিজগুলো গোছাচ্ছিলাম, কি কি অ্যাক্সেসরিজ নিয়ে যাবো এটা নিয়ে খুব টেনশন লাগে বেড়াতে গেলে, জানো তো। তো মোটামুটি গোছাচ্ছি টুকটাক করে, এখনও সব হয়নি। তো এইভাবে নিচ্ছি, ভাবলাম এইটা নেব, তাহলে সুবিধা হবে, একটার মধ্যেই সবগুলো ঢুকবে। তো আস্তে আস্তে টুকটাক করে গোছানো চলছে। শোনি চলো ভাত খাবো, শোনি খিদে পেয়েছে। শোনি হয়ে গেছে ফেসগুলো সব, ভাত আনবো। সোহানি ড্রয়িং ক্লাস আছে, সোহানি দেরি হয়ে যাবে। আমার মা প্লিজ, এগুলো সন্ধেবেলাও তুমি করতে পারবে, সন্ধেবেলা গোছাবো না। ক্লাসে নয়, তুমি আগের দিনও না করে গেছিলে। করো, এই কটা করো, 1, 2, 3, 4, 5, 6, এইগুলো করে নাও, করে একেবারে ক্লাসে চলে যাবো। আজকে স্যারকে বলবে অল্প হোমওয়ার্ক দিতে, ঠিক আছে? কারণ সময় পাবে কি জানি না। তো তুমি করে নাও। তো আজকে রান্না করেছি পেঁপে চিংড়ি। এই অল্প একটু পেঁপে ছিল, আর বলছিলাম 5 পিস চিংড়ি মাছ ছিল, তো সেটা দিয়ে একটু রান্না করেছি। বাবার তো খুব ভালো লেগেছে। আর এখানে রান্না হয়েছে ডিম আলু দিয়ে ঝোল করা হয়েছে, মানে ডিমের ঝোল। বেসিক্যালি আলুও আছে সাথে, বাবাই নিয়ে গেছে। আর এই আছে, রাত্রেবেলা আবার দেখা যাবে কিছু করব। তো চলো, সুহানি পুরো হোমওয়ার্ক এখনও কমপ্লিট করেনি। আমি বললাম থাক, ওখানে গিয়ে করবি, আগে খাইয়ে নি। আজকে একটু তাড়াতাড়ি যেতে হবে, মানে ড্রয়িং ক্লাস আছে, সেই কথাই বলছি। ড্রয়িং ক্লাস থেকে আবার ডাক্তারে দেখাতে যেতে হবে আমার। ফোন পড়ে যাবে। দেখো কি করছে, এই দেখো এখন যাব ড্রয়িং ক্লাসে। এটাকে দাঁড় করানোই যাচ্ছে না। এখন কি করছিলাম জানো, আমরা ভাত খেয়ে উঠে কি করছিলাম মাম্মা, কি দেখেছি? এসো বলো। কাবুলিওয়ালা, হইচইতে একটা নতুন সিনেমা রিলিজ হয়েছে, কাবুলিওয়ালা। সেটাই আমরা দেখছিলাম। সেই যে কাবুলিওয়ালার গল্প, মিনি আর কাবুলিওয়ালা, সেটাই আমরা দেখছিলাম। আর আমি বলছি চল, লেট হচ্ছে, ড্রয়িং ক্লাসটা ঘুরে আবার ডাক্তার দেখাতে যাব। আমার এই ঠোঁটের এই জায়গাটার জন্য, গলার জন্য 3 সপ্তাহ পরে যেতে বলেছিল। বলছে আমি যাবো না মা ড্রয়িংয়ে। আমি বলছি কেন? বলছে যাবো না। তখন আমি বুঝতে পারলাম সিনেমাটা দেখার জন্য, কিন্তু সিনেমাটা তো শেষ হয়ে গেছে। এবার উঠে পড়েছে, এখন রেডি হচ্ছে, আবার ঢং করছে। বলছে তুমি আমাকে ড্রয়িংয়ে দিয়ে না মা, তুমি চলে যেও ওখানে ডাক্তার দেখাতে। সত্যি কথা বলছি, তুমি চলে যাও। দেখো 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 কি হচ্ছে। হ্যাঁ, এইদিকে আর একটা লিফট করো। সুহানি দেখো কি সুন্দর করে বসেছে, দেখো বসার কায়দাটা দেখো, এই দেখো। আচ্ছা নাও, করো করো। আবার পা দিয়ে দিলি, কর 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 কর। আবার ও কি লিফ হলো, সাজিয়ে রেখে দেবো।
কি করলি এটা আবার? আগে দুটো পয়েন্ট করে নাও, এখান থেকে একটা পয়েন্ট করে নাও, এখানে একটা পয়েন্ট করে নাও। এইবার এটাকে এ করে নিয়ে যাও, হাত বেঁকিয়ে। হ্যাঁ, ওপর থেকে একটা নিয়ে যাও, নিচ থেকে একটা নিয়ে যাও। তা এরকম করলি কেন আবার এই জায়গাটা? একটা না কর, হাত কাঁপাবি না। আমরা চলে এলাম ডাক্তারখানায়। সোয়ানি কি করছে দেখ। কি করে হলো? একটা ঘর স্টেপ করলো কোথায়? পরেরটাই তৈরি কর দেখি। হয়েছে? জল খাবি? হ্যাঁ, স্টার্ট কর। জল খাবে? হ্যাঁ ঠিক আছে, একটু পরে খাচ্ছি। বলো এবার কি বলবে? জলটা খেয়ে নাও। আমার ক্যামেরাম্যানের জল টেস্টটা পেয়ে গেছে। চলো আমরা এখন কি হাত লাগবে না, চাকা আমি করে নেবো। চলে এসো, ধরো। এলাম আমরা সোনারপুর থেকে কামালগাছি এলাম। এই যে গাড়িটা রাখলাম, এখন সুয়ানি খাবে ওই দোকানের অমিত্তি। আর এদিকে বাবাই এখন গড়িয়াতে নেমেছে একটু মাংস নিতে। ওই জন্য আমাকে বললো তুমি চলে এসো কামালগাছি, এখান থেকে আবার বাড়ি যাব। চলো। ওতেই একটা দাও, দাও। চলো ঘরে চলো, ওখানটাই চলো মাম্মা, ওখানে গিয়ে চলো, ওখানে গিয়ে খাই। হ্যাঁ দিন। আমরা এখান থেকে এখন অমিত্তি নিয়ে নিলাম, সুহানি খাবে। খাও, তুমি খাও। দিয়ে দিয়েছি, টাকা দিয়ে দিয়েছি ভিতরে। চলো ভেতরে, চলো ভেতরে, চলো বাবা আসো। ওখানে গিয়ে ধুয়ে আসবে, আবার ভেতরে ঢুকে ধুয়ে আসবে। জামাই পেলো না। সুহানি এই যে এখন অমৃতি খাচ্ছে, আর একটা নিল মিষ্টি, দুটো ছোট্ট ছোট্ট, আর অমৃতি নিয়ে নিলাম। তো বাবাই গড়িয়ার দিক দিয়ে এখানে আসবে, সে গাড়িটা সেই ওখানে রেখে এসছি, দাঁড়িয়ে আছি, কখন আসবে কে জানে। চল মাম্মা আমরা স্কুটির ওখানে যাই, ঠিক আছে? ও তুমি তো হাত ধোবে আবার। আসছে। আজকে এইরকম জামা পরে গেছিলে, তাড়াহুড়োই তো লক্ষ্যই। কেমন লাগছে? আমি গাড়িটা চালিয়ে এলাম মেয়েকে পিছনে নিয়ে, এখন গাড়িটা ওকে নিয়ে আমি গাড়ি চালাতে পারবো না, তবে আমি ওকে নিয়ে একবার পিয়ারলেস হসপিটাল থেকে ফিরেছিলাম বলো, আর এসে আমাদের ওই বাড়িতে ঢোকার পাঁচিল আছে, ওখানে গিয়ে ধাক্কা মেরেছি বলতো। মানে ওটাকে আমি গিয়ারটাকে গিয়ার বলে নাকি, ওটাকে কি বলে বেশ? হ্যাঁ, এক্সিলেটার, ওটাকে আমি ঘুরিয়েই যাচ্ছি, কি মারবো না দিয়ালে ধাক্কা। তারপর থেকে ওকে মাঝে মধ্যে নিয়ে অল্প ডিস্টেন্সে নিই, কি বলতো আমি মেয়ে ঠিকঠাক মানে হয়ে যায়, কিন্তু বাবাইকে নিলেই আমার ব্যালেন্সটা এদিক ওদিক হয়ে যায়, যেহেতু এখন আমি পাকা ড্রাইভার নই, তাই না সোনি? দুটো সন্দেশ নিয়েছে, সন্দেশ। তো সন্ধ্যাবেলা আসার সময় আমরা রোল নিয়ে এসেছিলাম দুটো, সেটা খেয়ে আর রাত্রেবেলা কারোর খাবার ইচ্ছা নেই জানো, সব এখন বলছে খাবে না খাবে না। রোল অমিত্তি এইসব খাওয়া হলো, এগ রোল। তো এখন সেই যে সকালে আমি একটু সিমাই করেছিলাম, দুধ অনেকটা ছিল, তো ভাবলাম একটু সিমাই করে নিই, সেটাই এখন খাচ্ছি বসে বসে, জল সিমাই। তবে আমার খাবার ইচ্ছে ছিল না, মেয়ে বাবাই খাচ্ছিল বলে আমি একটু খাচ্ছি। একটা জিনিস কী হয় জানো তো, এই সন্ধেবেলা যদি আমরা কিছু ভারী খাবার খেয়ে নিই আর খেতে ইচ্ছা হয় না। আর সন্ধেবেলা বলতে কটার সময় বাড়ি এলাম, 8টার সময় বাড়ি এলাম। বাবাই বললো যে আমার খুব রোল খেতে ইচ্ছা করছে, খাও। এবার ওই খেতে গিয়ে পুরো একদম খাবার 12টা বেজে গেছে। এবার আজকে দুপুরের খাবার দাবার সব ফ্রিজের মধ্যে পুরো ভর্তি খাবার, কালকে সকালবেলা আবার কী করবো জানি না। তার ভেতরে বাবাই আবার একটু মাংস নিয়ে এসছে, যেটা কালকে সকালে খেয়ে যাবে বলছে, দেখা যাক কী হয়। এই দেখো এই গামলাটায় জামা কাপড় ভর্তি, কালকে কাচতেই হবে, না কাচলে হবে না। আমার এত কষ্ট হচ্ছে, মনে হচ্ছে কখন শোবো, ভালো লাগছে না।
সারাদিন কাজ করে করে না, সারাদিন এই সংসারের কাজ বাইরের কাজ সব কিছু করার পরে যখন একটু বিছানায় বসি না, মনের শরীরটা পুরো ছেড়ে দিল, আর ইচ্ছা করে না বলো। সবারই হয়, যদিও বা আমার মনে হচ্ছে কখন ঘুমাবো কখন ঘুমাবো। এখন শুলেই যে ঘুম হবে তা তো নয়। এখন সুয়ানিকে কন্টিনিউ হাত দিয়ে কি করতে হবে জানো তো, তোমার হাত ব্যথা হয়ে যাবে। এই মানে ও জেগে আছে তাও আমাকে এরকম থাবা দিয়ে যেতে হবে। এই বাটনগুলো লাগাতে পারিস না তুই? এগুলো তো পটপট তুই এইরকম করে টেনে টেনে এই বাটনের ঘরটা পুরো ছিঁড়েই দিয়েছিস আম্মু। দেখি সরে আয়, এই দেখ। ইস কি করেছিস তুই এটা, তুই মাথা তোল মাথা তোল। সবসময় এটাকে জোর করে টেনে টেনে এর গোড়াটা পুরো ছিঁড়ে দিয়েছে দেখো। আরে এই নাইট ড্রেসের এই প্রথম বাটনটা সবসময় ও না পারে না বলে জোর জবস্তি করে এ করে, আর পুরো ছিঁড়ে গেছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিডিও শেষের দিকে এখন ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। এমনি বলছি। সুয়ানিও রাতে কিছু খায়নি, কেন খাসনি সুয়ানি? কি কি খেয়েছিস একটু বলতো। এগ রোল, অমিত্তি আর ছন্দেজ, টবেলি ছন্দেজ খেয়েছিস, টবেলি ছন্দেজ। আর আরেকটা আছে, এটা চকলেট। এটা খাবি তো কাল? হ্যাঁ। চলো 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 চলো। চকলেটের সিরাপ দেবো, মনে হয় ওই সিরাপটা তাই না, যেটা সিরাপ তো আমাদের বাড়িও আছে। খাই ওইটাই। তুই খা, তুই তো খা। চলো টাটা বাই বাই করে দাও। টাটা বাই বাই। তোমাদের সঙ্গে আমার নেক্সট ব্লগে দেখা হবে। তোমরা সবাই ভালো থাকবে, হাসি খুশি থাকবে। টাটা বাই বাই। বাই বাই। চলো, তাই তো? হ্যাঁ। সোয়ানি এখন ঘুমাবে। একটা ছবি তুলে দেখি।